ওয়েলকাম ফ্রেন্ডস। আবারও চর্চার বিষয় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় নোটিশ জারি করে সব পক্ষের জবাব কিন্তু তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এবং আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ আদালতে জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। পুরো প্যানেল বাতিল করার আবেদন জানিয়েছে মামলাকারীরা। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যে মামলা দায়ের সেটা হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টে। 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কিন্তু দিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এবং চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। সেটা কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ শুনানি হয়েছিল, দীর্ঘদিন ধরে শুনানি চলে। তারপর বিচারপতিরা সিদ্ধান্ত নেন যে এই চাকরি বাতিল করা যাবে না। মানবিক কারণ রয়েছে, এছাড়া অন্যান্য কারণ রয়েছে, তারা অনেক দিন চাকরিতে বহাল রয়েছে। তো সেই কারণ দেখিয়ে কিন্তু এই যে চাকরি বাতিল মামলা সেটাকে ডিসমিস করে দেয় এবং সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে কার্যত খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এবং সেই যে নির্দেশ দেওয়ার পর থেকেই কিন্তু মামলাকারীদের আইনজীবীরা জানিয়েছিলেন তারা পরবর্তীকালে এটা সুপ্রিম কোর্টে আবার তারা অ্যাপিল করবে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবার মামলা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এখনই কলকাতা হাইকোর্টের রায়ের উপরে কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তী কোনো নির্দেশ সেগুলো কিন্তু দেয়নি। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে যখন সুপ্রিম কোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হবে তখন সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর এই শিক্ষকদের এই যোগ্যতার বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে। তো এখন আমাদের কিন্তু ওয়েট করতে হবে আগস্ট মাস পর্যন্ত। এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলা আবার নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদিও এটা পূর্ব নির্ধারিত। কারণ যেদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিলেন, অর্থাৎ পূর্ববর্তী যে সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে খারিজ করে দিয়েছিলেন, সেই দিন থেকেই কিন্তু এই প্রক্রিয়া আবার শুরু হয়েছিল এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা, যে এটা সুপ্রিম কোর্টে আবার আপিল হবে। তেমনটাই হয়েছে এবং আমরা দেখব যে আগস্ট মাসে এই শুনানি পর্ব যখন শুরু হবে কতদিন শুনানি হয়, কি বিষয় হয় এবং শেষ পর্যন্ত এই 32,000-এর ভাগ্য কোন দিকে যায় সেদিকে আমরা কড়া নজর রেখেছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।